উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীত, হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর ভিড়। পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ হত্যার 12 বছর, ক্ষতিপূরণ নয়, বিচার চায় পরিবার। সিরিয়া থেকে পালিয়ে যাওয়া আসাদকে রাজনৈতিক আশ্রয় দিল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বাড়ছে শীতের প্রকোপ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জবুথুবু জনজীবন। বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ, ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পঞ্চগড়ের সাধারণ মানুষ। বেশি বিপাকে খেটে খাওয়া দিনমজুর। শীতবস্ত্রের অভাবে বাইরে বের হচ্ছেন না অনেকেই। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি জানিয়েছে, সকাল 6টায় 10.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে শীতের কারণে শহর ও হাটবাজারের লোকজনের উপস্থিতি কম। প্রয়োজনীয় যাত্রী না পেয়ে বিপাকে রিকশা ও ব্যাটারি চালিত অটো চালকরা। পঞ্চগড় সদর হাসপাতালের বহির্বিভাগে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড়। আমরা স্কুল কলেজে যাচ্ছি, তবু অনেক কুয়াশা, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, সামনে রাস্তা আর প্রচন্ড ঠান্ডা। সারা রাত বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। আমরা বয়স্ক মানুষগুলো বাইর হইতে পারতেছি না। কাজ কাম করতে খুব কষ্ট, হাতে ঠান্ডা লাগতেছে, কাজ করতে পারি না। রংপুরে ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় জবুথবু জনজীবন। ক্ষতি হচ্ছে ফসলের। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগবালাই বৃদ্ধি পেয়েছে। ভাইরাস, জ্বর আর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। কাল থেকে মোটামুটি খুব ভালো শীত লাগতেছে, কুয়াশা, শীত। কুয়াশার জন্য ঘর থেকে বাইরেও হওয়া যায় না, এত কুয়াশা, পানির মতো মানে বৃষ্টি পড়তেছে। চুয়াডাঙ্গায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে শীতবস্ত্র বিতরণের আহ্বান জানিয়েছে নিম্ন আয়ের মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাই। ঠান্ডার কারণে আমরা ফাঁকায় বেরোতে পারছি না, মাঠে ঘাটে কাজ করতে পারছি না। আর এই কাজ না করলে আমরা খাবো কি? ভ্যান চালাতে গিয়ে সকাল সন্ধ্যা হাত পা কালি যাচ্ছে। খুবই ঠান্ডা, এই ঠান্ডার জন্য রিক্সা চালানো যাচ্ছে না। হাত পা সব ফুলিয়ে যাচ্ছে, ঠান্ডাতে সব ঝড় হয়ে যাচ্ছে। এদিকে ক্রেতার সমাগম বেড়েছে শীতের পিঠাপুলির দোকানগুলোতে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফরেন অফিস কনসালটেশন FOCতে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসলেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। 12 বছর আগে প্রকাশ্যে হত্যা করা হয় পুরান ঢাকার দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে। এক যুগেও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ পরিবার। কোনো ক্ষতিপূরণ নয়, ভাই হত্যার বিচার চান উত্তম দাস। মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতের নজরে আনা হবে বলে জানিয়েছেন আইনজীবী। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। পড়ায় মন বসত না কিশোর বিশ্বজিতের, তাই গ্রাম ছেড়ে শহরে ভাইয়ের বাসায় চলে আসে। সকালে খেয়ে দাদার দর্জি দোকানে চলে যেত বিশ্বজিৎ, আর বাড়ি ফিরত রাতে। বিশ্বজিতের এমন স্মৃতিচারণ করতে গিয়ে বিমর্ষ হয়ে পড়েন বড় ভাই উত্তম দাস। নীরবে চোখের জল লুকানোর চেষ্টা। 2012 সালের 9 ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন 18 দলের অবরোধ কর্মসূচি চলাকালে শিবির সন্দেহে ছাত্রলীগের কর্মীরা পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বিশ্বজিৎ দাসকে। বিশ্বজিৎকে কোপানোর এ ভিডিও দেখে সেদিন আঁতকে উঠেছিল দেশবাসী। প্রায় 12 বছর ধরে চলছে বিশ্বজিৎ হত্যার বিচার কাজ। চূড়ান্ত রায় না পেয়ে হতাশ তার পরিবার, তাই মামলার খোঁজ খবর নেয়ারও
আগ্রহ নেই ভাই উত্তমের। কোনো বিচারই তো পাইনি। বিচার কি? এই জজ কোর্টের রায়, হাইকোর্টে যে মুক্তি পায়, ভাই তো আর পাবো না, কিন্তু অন্তত বিচারটা হইলে অন্তত আমাদের মনের দিক দিয়ে অন্তত একটু শান্তি পাইতাম যে না, আমার ভাইয়ের বিচারটা পাইছি। ক্ষতিপূরণ কখনোই না, এটা আমরা যেভাবে আছি ডাইল ভাত খাইয়া বাইচা থাকলেই আমরা অল্পতেই খুশি। উত্তম জানান তার বাবা মায়ের একটাই ইচ্ছে, মৃত্যুর আগে যেন ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেন। বাবা এখন বেশিরভাগই অসুস্থ থাকে, অন্তত মরার আগে যদি আমি আমার ছেলের অন্তত একটা ভালো একটা রায় যা বাদাম বা কার্যকর হইতো বা এই তো একটা মানে খুশি করার মনের দিক থেকে যতটুকু দরকার কি যে না, ছেলে হারাইছে অন্তত বিচারটা পাইছে এই দেশে। আসামি পক্ষের আইনজীবী বলছেন মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতের নজরে আনা হবে। প্রচুর মামলা এবং আমরা প্রত্যহই আপিল হোক লিভ হোক আমরা কোর্টকে খুব কোর্টের কাছে সবসময় অনুনয় বিনয় করে আমরা মেনশন স্লিপ জমা দিই। আমরা যে কোনো আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি শেষ হয় এগুলো। বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ জনের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করে নিম্ন আদালত। এদের মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন সাজা হয়। ২০১৭ সালে হাইকোর্ট ৮ জনের মধ্যে ২ আসামির মৃত্যুদণ্ড ও বাকি ৬ জনের মধ্যে ৪ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দেন। এছাড়া যাবজ্জীবন দণ্ড পাওয়া ১৩ আসামির ২ জন খালাস পান, অপর ১১ জনের যাবজ্জীবন বহাল থাকে। মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। বিদ্রোহীদের আক্রমণের মুখে ক্ষমতা হারানো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। এদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন শহরে চলছে আনন্দ উল্লাস, সঙ্গে লুটপাট ও ভাঙচুরও হয়েছে আসাদের প্রাসাদ এবং ইরান দূতাবাসে। এদিকে রাসায়নিক অস্ত্রের গুদামে হামলা সহ গোলান মালভূমির সিরিয়া সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় আসাদ যুগের অবসানে রাজপথে উল্লাস। বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পরিবারসহ পালিয়ে গেছেন এমন খবরের পরই রাজধানী দামেস্কের রাজপথে নেমে আসে উল্লাসে মাতে সিরিয়াবাসী। এ সময় দলে দলে মানুষ আসাদের ৬তলা প্রাসাদে ঢুকে প্রায় সবকিছুই লুট করে নিয়ে যায়, তছনছ করে দেয় গোটা ভবন। শুধু সিরিয়া নয়, বিশ্বের বিভিন্ন দেশেও উল্লাসে মাতে সিরিয়ার নাগরিকরা। অনেকেই আবার দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন। এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে মস্কোয় আশ্রয় নেন বাশার আল আসাদ ও তার পরিবার। ক্রেমলিন জানায় মানবিক দিক বিবেচনা করে আসাদ ও তার পরিবারকে আশ্রয় দিয়েছে রাশিয়া। অন্যদিকে আসাদ সরকারের পতনের পর পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি। ৫০ বছর পর সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম ও সামরিক স্থাপনায়ও বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তৎপর যুক্তরাষ্ট্র। জঙ্গি গোষ্ঠী আইএস দমনে অন্তত ৭৫টি স্থানে বিমান হামলা চালায় তারা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বেগম রোকেয়া দিবস আজ, নামে স্মৃতি কেন্দ্র হলেও নেই দৃশ্যমান কার্যক্রম। আমন্ত্রণ আবারও ২১ সংবাদে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলের বাজার সরবরাহ কমিয়ে দিয়েছেন মিল মালিকরা। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পায়তারা চলছে দাম বাড়ানোর। ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। এদিকে ব্যাংকগুলো ভোজ্য তেলের এলসি খোলার হার স্বাভাবিক জানালেও মুখ খুলছেন না আমদানিকারকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে কয়েক দফা শুল্ক কমিয়েছে সরকার, তবে সুফল পাচ্ছেন না ভোক্তারা। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল। ডিলাররা সরবরাহ কমিয়ে দেয়, চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন মিলছে না। বেশিরভাগ লুজ তেল বোতল করে করে রাখছে। আমি নিতে আসছিল তিরমারিশের রূপচাঁদা মার্কেটে, তা নাই। তেল দৈনিক লাগে 10 কার্টুন, আমাদের দিচ্ছে ওই লেগে 2 কার্টুন, তো 2 কার্টুন দিয়ে তো আমার দোকান চালানো সম্ভব না। এই পরিমাণ তেল থাকার দরকার,
তার 1 ভাগ তেলও নাই এখন। বিক্রেতারা বলছেন চাহিদার মাত্র 10 থেকে 20% বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। আবার কোনো কোনো কোম্পানি সয়াবিনের সাথে আটা ময়দা কিনতেও বাধ্য করছে। কিছু কিছু কোম্পানি তো আমরা তেল আনতে গেলে তেলের সাথে আটা আনতে হয়, সুজি আনতে হয়, চাউল আনতে হয়, চাপাতি আনতে হয়। প্রাপ্ত তথ্য বলছে 2023-24 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে ভোজ্য তেল আমদানি হয়েছিল 70 কোটি 44 লাখ ডলারের। চলতি অর্থ বছরের একই সময়ে আমদানি হয় 66 কোটি 69 লাখ ডলারের ভোজ্য তেল। আমদানি প্রায় স্বাভাবিক রয়েছে। আগে মানে কত লিটার পাইতাম বলে না, গোডাউনে বাইদে 60-65 তেল থাকতো, আমারও ওই গোডাউনে বাইদে কিছু নেই। এখন তো চাহিদা বেশি, এখন তো মনে হচ্ছে আমার আরও লাগবে তার কোম্পানি দেওয়া সম্ভব না। ব্যাংকাররা জানান ভোজ্য তেলের আমদানির এলসি খোলার হার এখন স্বাভাবিক। সংকটের জন্য সিন্ডিকেটকে দায়ী করেন তারা। যেহেতু এখানে প্লেয়ারের সংখ্যা বেশি না, কম সংখ্যক এখানে কিন্তু আছেন, সো কিছু কিছু হয়তো আপনারা চেষ্টা করছেন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। সয়াবিন তেলের সংকট নিয়ে ক্যামেরায় এমনকি টেলিফোনে কথা বলতে রাজি হননি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, এর মধ্যে 21 লাখ টন আমদানি নির্ভর। মূলত 5 থেকে 6টি গ্রুপ ভোজ্য তেল আমদানি করে। জানা যায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে স্থানীয় বাজারে ভোজ্য তেলের মূল্য বাড়াতে সরকারের বিভিন্ন পর্যায়ে দেন দরবার করছেন আমদানিকারকরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বেগম রোকেয়া দিবস আজ। ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। দিনটি ঘটা করে পালন করা হলেও শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ, মহিষী নারীর স্মৃতি ধরে রাখতে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রোকেয়া স্মৃতিকেন্দ্র হলেও নেই দৃশ্যমান কার্যক্রম। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। 1932 সালের একই দিনে তিনি মারা যান। এই দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। 2020 সালে বিবিসির জরিপে সর্বকালের সেরা বাঙালিদের একজন বেগম রোকেয়া। মুক্ত চিন্তা আর নারীকে যথার্থ মর্যাদা দেওয়ার লড়াই সংগ্রামের কারণে তার জীবন দর্শন বিশ্বব্যাপী স্মরণীয়। তার স্মৃতি ধরে রাখতে রংপুরে 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। অথচ লোকবল, লাইব্রেরিতে বইয়ের অভাবে খুঁড়িয়ে চলছে এটি, নেই কোনো স্মৃতিসৌধ। বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লব ঘটল, আগস্ট বিপ্লব, সে বিপ্লবের পরেও আমরা দেখি ওই একই ঘটনা, রোকেয়া বৈষম্যের শিকার। গবেষণা কক্ষটি চালুটা খুবই জরুরি এবং এখানে আমি মনে করি যে আরও কিছু লোকবল প্রয়োজন। সংস্কার না হওয়ায় ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র। 10 থেকে 15 বছর আগ পর্যন্ত আমরা দেখছি যে এরকমই চলে আসতেছে, তো এটাকে আসলে আরও একটু ডেভেলপ করা দরকার। যদি এখানে প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হয় তাহলে আমাদের নারীরা অনেক দূর এগিয়ে যাবে। নামমাত্র স্মৃতিকেন্দ্র যেখানে কোনো বাস্তবায়ন নেই, সেখানে তার কোনো চর্চার কোনো নিদর্শন নেই। মানুষ যেন বিভিন্ন জায়গা থেকে এসে অন্তত বেগম রোকেয়ার যে এই স্মৃতিকেন্দ্রটি তারা উপভোগ করতে পারে। আবারও আশ্বাসের বাণী শোনালেন জেলা প্রশাসক। তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে, সেই বিষয়গুলো এরকম দিনহীন অবস্থায় পড়ে থাকবে সেটা আমরা চাই না। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখেছেন তাঁর গল্প, উপন্যাস, প্রবন্ধে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামকে 4-3 গোলে হারিয়েছে চেলসি। চেলসির মার্কের ভুলে ম্যাচের 11 মিনিটেই 2 গোল হজম করে স্বাগতিকরা। 17 মিনিটে স্যানচো গোল করলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। এরপরই শুরু হয় পালমার ঝড়। 1 অ্যাসিস্ট ও 2 গোলে চেলসির ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। পরে টটেনহ্যামের সং হিউং গোল করে ব্যবধান কিছুটা কমান। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বাড়ছে শীত, হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর ভিড়। পুরন ঢাকার দর্জি বিশ্বজিৎ হত্যার 12 বছর, ক্ষতিপূরণ নয়, বিচার চায় পরিবার। সিরিয়া থেকে পালিয়ে যাওয়া আসাদকে রাজনৈতিক আশ্রয় দিল রাশিয়া।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।